মানুষ যে থাকে নিজেকে ভাবে রাজা। আজকে আমার ভিডিও শিরোনাম, এলাকার মায়ানব্বী বাচ্চা ফলাফানরা কি জন্য খায় গাঁজা। এই গাঁজা গাঁজা কইরে ফলাফান দেশকে করছে শেষ। আজকে আমার ভিডিওর বিষয় এই গাঁজাই করছে দেশ। হাইলাইট শেষ হওয়ার আগে কিছু কথা বলি, ভিডিওটা সম্পূর্ণ দেখে তারপর দিবেন গালি। এইসব আবল তাবল কথা বাদ দিয়ে কাজের কথায় আসি। আজকে আমার ভিডিওর বিষয় সাবস্ক্রাইবারদের মুখে হাসি। এই সালাম, ইন্টারভিউ শুরু করা হলো, তুমি একের পর এক লাইন ধরে ডাকো। আচ্ছা ঠিক আছে, তোমরা একজন আসো। এই আরে হ্যাঁ, এটা কিন্তু গাঁজা ব্যবসা করতে হবে। তোমাদের এই বিষয়ে কোনো ধারণা আছে তো, নাকি তোমরা করে দণ্ড কোনটা? হ্যাঁ আছে স্যার, আমি একটা কথা বুঝলাম না স্যার। তুমি আমার কোন কথাটা বুঝলে না, বলো আমারে বুঝিয়ে বলি। স্যার পৃথিবীতে কি আর কোনো ব্যবসা ছিল না? কেন? আপনি পৃথিবীতে এত ব্যবসা থেকে গাঁজার ব্যবসা বেছে নিয়েছেন। এই সালাম, তুমি ওনাদের বলো নাই যেখানে শুধু আমি প্রশ্ন করব, ওরা উত্তর দেবে, তারপরে ওরা আমাকে প্রশ্ন করে কেন? স্যার ওদেরকে আমি কি বলবো? আপনি কি সরকারি অফিসার যে আমি ওদের বলে দেবো স্যারের কাছে প্রশ্ন করবেন না? আপনি যদি কোনো সরকারি অফিসার হতেন তাহলে বলতাম। আচ্ছা ঠিক আছে, বাদ দাও আর ইন্টারভিউতে মন দাও। এই তুমি কি কোনো কাজ কাম করো? আরে স্যার, আমি যদি কোনো কাজ কাম করতাম তাহলে আপনার কাছ কি আসতাম? স্যার আমি তো বেকার। আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি। ও আমার ভুল হয়েছে, ক্ষমা করে দিন। তা আপনি কি পারবেন? স্যার আমি যদি না পারতাম তাহলে আমার বউ আমাকে ছেড়ে চলে যেতে। এই তোমার চাকরিটা হবে না, কারণ তুমি একটা বেয়াদব। তোমার কাছে কোনো কাস্টমার আসলে তুমি তাদেরকে উল্টো পাল্টা বলে তাড়িয়ে দিবা, আর মানুষ মালপাতি না নিয়ে চলে যাবে। সেজন্য আমি তোমাকে চাকরি দেবো না, তুমি এখন আসতে পারো। আচ্ছা ঠিক আছে স্যার। এই পাঁচজন আসো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জানি তুমি একটা ভালো মানুষ, তারপরেও তোমার এই চাকরিটা হচ্ছে না, কারণ তোমার কাছে কোনো কাস্টমার আসলে তুমি সালাম দিয়ে তাদের মনটা নরম করে দিবে। তারা মাল না নিয়ে চলে যেতে পারে, তাতে আমার ব্যবসায় ক্ষতি হতে পারে, সেজন্য আমি তোমাকে ডাকবো না। আর মালের ব্যবসা না হলে অন্য কোনো ব্যবসা হলে সবার আগে আমি তোমাকেই নিতাম। তুমি একটা সৎ মানুষ, অন্য ব্যবসায় তুমি চলো, এই ব্যবসায় তুমি চলো না। তুমি এখন আসতে পারো, যাও। আসসালামু আলাইকুম স্যার, ভালো থাকবেন। এই নেক্সট। স্যার স্যালুট, গাঁজাটা আমাকে দিন, আমি খাই তারপরে বেচবো। এই তুমি তো বড় বেয়াদব, তুমি তো আমার গাঁজা মাজা সব খেয়ে শেষ করে ফেলবা। তুমি বেচবা কখন? এতে তো আমার ব্যবসা লাটে উঠে যাবে, তোমার চাকরি হবে না, চলে যাও। ঠিক আছে নমস্কার, তোর চাকরি রাখবে না, চলে গেলাম। আহা আমি পারি না আর। এই সালাম, আর একজন আছে, এসব ইন্টারভিউ আমি আর নেবো না, বাদ দাও। না না স্যার, ও গলি হচ্ছে না, আমারটা আগে নে। না না চাচা, আমি বিয়ে করেছি, আমি নিতে পারবো না। এই সালাম, তুমি নিলে নাও। এই তুমি কিসের ইঙ্গিত দিলে? কেন, আপনি আপনার মেয়ে আমাকে দিতে চাইলেন না? এই আমার মেয়ে আছে কি নেই আমি কি তোমাকে বলেছি? আর আমার মেয়ে থাকলেও কি আমি তোমাকে দিব? ও চাচা, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দিন। আর আমি জানি যে আপনার মেয়ে আমাকেই দিতে চাইছে। এই তুমি ওসব কথা বাদ দিয়ে তাড়াতাড়ি আমার ইন্টারভিউ তো নাও, আমি ইন্টারভিউ দিতে প্রস্তুত। চাচা, আমি এখানে মাল ব্যবসা করব, কোনো সরকারি চাকরি না। আর আপনি যদি আমার এখানে চাকরি করেন তাহলে তো আমার ব্যবসা চলবে না। এই ছেলে, তুমি আমাদের সাথে কি ফাজলামি করছো? ইন্টারভিউ নিচ্ছ না খেলা করছো? আর সকাল থেকে দেখছি তুমি ইন্টারভিউর পর ইন্টারভিউ নিচ্ছ, একটাকেও সিলেক্ট করছো না। তুমি একবার আমাদের সাথে ফাজলামি শুরু করছো। আর আমাকে নিয়ে যাবে না কেন? আমাকে বলো, আমি একটু শুনি। দেখেন চাচা, আপনি মুরব্বী মানুষ, আপনার সাথে আমার ব্যক্তিগত কোনো ঝামেলা নেই। এই ব্যবসা করতে গেলে পুলিশেরও অনেক ঝামেলা আছে, আর পুলিশের জেনে ধরে নিয়েও যায়। আপনি মুরব্বী মানুষ, আপনি কি চাপ নিতে পারবেন? আর মূল কথা হচ্ছে, আপনাকে চাকরিটা দেওয়া যাবে না। এখনকার ছেলেবেলে সবাই গাঁজা মদ খায়, মুরব্বীরা খায় না।
আর আপনার কাছে আমি যদি ব্যবসা কাম দিই তা আপনার কাছ থেকে নিবে না, এতে করে আমার ব্যবসা লাটে উঠে যাবে। আচ্ছা ঠিক আছে। আর কথার কথা মনে করেন আপনার ছেলে এই মাল পানি কিনবে, আপনি ব্যবসাটা করতেছেন, তখন তো আর সে কিনবে না আপনার কাছ থেকে ভয় থেকে, এতে করে আমার ব্যবসায় ক্ষতি হবে, আপনার না। আর পুলিশের ঝামেলা আছে, আপনার এসব ঝামেলা হলে করতে হয় না, বুঝলেন? আমার এতে ভালো মানুষ লাগবে যারা চালাক চতুর, এইসব ব্যবসা করতে গেলে অনেক রিস্কের কাজ, বুদ্ধিমানী, বুঝলেন চাচা? আচ্ছা ঠিক আছে বাবা, আমি তোমার চাকরি করবো না, আর তুমি এসব কাজ করলেও তুমি মানুষটা ভালো বাবা। চাচা তখন আমি মিথ্যে কথা বলেছি, আমি এখনো বিয়ে করি নাই, তাহলে আপনার মেয়েটা আমাকে দিবেন? সুমন্দির ছেলে তোরে প্রশংসা করলাম এই জন্য, আসলে আগের জামানার মানুষরা কইতো মাল ব্যবসা এটা ভালো হয় না, তা আমি তোরে দেখে বুঝা গেছি। তো গাইস, ভিডিওটা জাস্ট বিনোদনের জন্য বানানো, আপনারা কেউ মাইন্ডে নেবেন না। আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে কমেন্টে জানিয়ে দেবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটি, পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন, নিয়মিত আমাদের ভিডিও দেখবেন। ধন্যবাদ। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।